নিউজ বৃত্তান্তের বিশেষ নির্বাচনী বুলেটিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। আজ সকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় তথা শেষ দফা বিধানসভা নির্বাচন। 7টি জেলার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকেই অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের নিউজ বৃত্তান্তের প্রতিনিধি চন্দ্র নারায়ণ সাহা। তার কাছ থেকে শুনে নেব আজকে এই পর্যন্ত এই নির্বাচনের বিস্তারিত খুঁটিনাটি। চন্দ্রদা, এখনো পর্যন্ত ঠিক দক্ষিণের জেলাগুলিতে কি জানতে পারছো নির্বাচন সম্পর্কে এবং এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? দেখো দেবলীনা, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেভাবে ভোট হচ্ছে, দ্বিতীয় দফার ভোটে কিন্তু চাপা উত্তেজনা ছিলই এবং সেটা কিন্তু কোথাও কোথাও কিন্তু চরম আকার ধারণ করছে এবং দুপক্ষ অর্থাৎ মূল প্রতিদ্বন্দ্বীকারী বিরোধী দল এবং শাসক দলের মধ্যে কিন্তু কোথাও কোথাও চাপা উত্তেজনা প্রকাশ্যে চলে আসছে এবং তার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে সর্বত্র। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার যে বিধানসভা যে ভবানীপুর, যাকে ঘিরে কিন্তু উত্তেজনা ছিল, সেখানে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা, তাকে কিন্তু দৌড়তে দেখা গেছে এবং কালীঘাট অঞ্চলে বেশ উত্তেজনা তৈরি হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিরাপত্তা রক্ষার জন্য নেমে পড়েছে। পাশাপাশি বেহালাতে তৃণমূল কর্মীদের ওপরে কিন্তু মারধরের অভিযোগ এসছে এবং সেটা তুলেছেন সেখানকার বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। পাশাপাশি আমরা দেখেছি ভবানীপুরের কোথাও কোথাও কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে চোর চোর স্লোগান দিয়েছে এবং দুপক্ষ অর্থাৎ শাসক দল এবং বিরোধী দল তারা কিন্তু জয় বাংলা এবং জয় শ্রীরাম ধ্বনিতে কিন্তু বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ছে সর্বত্র। জগদ্দলে এর মধ্যে কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। জগদ্দলে কিন্তু আমরা দেখতে পেয়েছি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, এ নিয়ে কিন্তু চাপা উত্তেজনা তৈরি হয়েছে সর্বত্র। পাশাপাশি আমরা দেখেছি যারা রিলসের অর্থাৎ সিনেমা জগতের নায়ক নায়িকা রয়েছে, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এমনটা সামনে এসে। পাশাপাশি একটা বেশ আনন্দদায়ক একটা ছবিও দেখা গেছে। বিজেপির প্রার্থী রুদ্রনীল, তাকে কিন্তু দেখা গেছে যে ভক্তদের সাথে তার যা সভ্য সমর্থক রয়েছেন তাদের সাথে সেলফি তুলছেন। কয়েকটা বুথে কিন্তু পুনর্নির্বাচনের দাবিও তুলেছে বিজেপি পক্ষ থেকে। পাশাপাশি আমরা দেখেছিলাম দুদিন আগে যেখানে সাংসদ মিতালি বাগ, তাকে কিন্তু আক্রমণ করা হয়েছিল, তার গাড়ি ভাঙচুর হয়েছিল। আজ কিন্তু তাকে দেখা গেল অ্যাম্বুলেন্সে করে ভোট কেন্দ্রে উপস্থিত হতে। পাশাপাশি সর্বত্রই অন্যদিকে আবার ফলতাতে মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ এসছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে উত্তেজনা চরমে এবং ভোট দান কিন্তু থেমে নেই। ভোট কিন্তু প্রচুর পরিমাণে ভোট পড়ছে। তুল্যমূল্য যদি আমরা একটা হিসাব করি তাহলে দেখতে পাবো প্রথম দফায় বেলা 1টা পর্যন্ত ভোট পড়েছিল 62%। দ্বিতীয় দফায় কিন্তু সেটা প্রায় সেয়ানে লড়াই। এখানে কিন্তু 61%-এর বেশি ভোট ইতিমধ্যেই পড়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি দুপুর 1টা পর্যন্ত হুগলিতে ভোট পড়েছে 64.57%, হাওড়াতে পড়েছে 60.68%, উত্তর কলকাতায় পড়েছে 60.18%, দক্ষিণ কলকাতার ক্ষেত্রে 57.73%, নদিয়া কিন্তু প্রায় বেশ ভালো ভোট চলছে, সেখানে 61.41% ভোট ইতিমধ্যেই পড়েছে। উত্তর 24 পরগনার ক্ষেত্রে 59.2 এবং পূর্ব বর্ধমান যেখানে কিন্তু অত্যাধিক হারে ভোট পড়ছে সেটা ইতিমধ্যে 66.8% ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 58.58% ভোট ইতিমধ্যে পড়ে গিয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু ভোটদান, নির্বিঘ্নে ভোটদান চলছে। সাধারণ মানুষের যা ছবি সামনে আসছে তাতে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ঢেলে ভোট দিচ্ছেন এমনটাই জানা গেছে। দেবলীনা। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে। নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।